নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত। নির্বাচনে সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে প্রচার চলছে নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে। তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে, ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ ও আনসার, ভিডিপি, আর সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক যে ক্ষমতা শক্তি তাদেরকে সমর্থনের জন্য, তাদেরকে সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকবে, অর্থাৎ এলাকায় টহল দেবে, ক্যাম্প করবে, দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুতি থাকবে, কিন্তু বুথ পরিচালনার দায়িত্বে সেনা থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে, মনে রাখবেন ভোট কেন্দ্র আর ভোট কক্ষ এক নয়, ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট কক্ষ বা বুথ থাকে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র পুলিশ এবং 3 জন আনসার, তার মধ্যে 1 জন সশস্ত্র সেকশন কমান্ডার থাকবেন। আর গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো, এগুলো হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে। আর গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রে যেগুলোতে আছে, যেগুলো কিছুটা বা যারা একটু মানে কি বলবো, গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেখানে গন্ডগোলের সম্ভাবনা আছে, সেসব জায়গায় 3-4 জন সশস্ত্র পুলিশ থাকবে, 3 জন আনসার থাকবে, এবং এছাড়াও প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত 10 জন লাঠিধারী আনসারও থাকবে, যার 6 জন পুরুষ, 4 জন নারী। অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে নিয়োজিত বাহিনীর কম্পোজিশন স্পষ্টভাবে পুলিশ, আনসার এদের, সেনাবাহিনী নয়। অন্যদিকে সেনাবাহিনীকে প্রায় 1 লক্ষ সদস্য সহ সারা দেশে 544টি ক্যাম্প থেকে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে। তাদের টহল পোলিং সেন্টার পেরিফেরি পর্যন্ত যাবে, তাদের চারপাশ পর্যন্ত যাবে, সীমানা পর্যন্ত যাবে, কিন্তু অর্থাৎ কেন্দ্রের আশপাশ, রাস্তাঘাট, সংযোগ এলাকায়, এইসব এলাকায় থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বলা হয়েছে তারা কেন্দ্রের প্রেমিসেস বা প্রাঙ্গণের এলাকায় তার টহল দেবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রতিটি বুথের মধ্যে সেনা ঢুকে বসে থাকবে। কিছু নথি খসড়া বা আলোচনায় আর্মির পরিকল্পনা সংক্রান্ত রিপোর্টে উল্লেখ আছে যে ভোট কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলা হলে প্রয়োজনে সেনা সদস্যরা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অর্থাৎ এমার্জেন্সি ইন্টারভেনশন। এটা আইনি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক।
কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন থাকলে গুরুতর সহিংসতা ঠেকাতে তারা সাময়িকভাবে প্রেমিসিসের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে এইবার নাকি ইতিহাসে প্রথম বুথের ভেতরে সবসময় সেনা মোতায়েন থাকবে, তারা বসে থেকে ভোট মনিটর করবে, এসবের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি, ইলেকশন কমিশনের নির্দেশনা বা কোনো বড় গণমাধ্যমের রিপোর্ট নেই। একমাত্র একটি বক্তব্য অবশ্য ইলেকশন কমিশনার বলেছেন কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর্মি, পেট্রোল ও যৌথ বাহিনীর অপারেশন জোরদার হবে। কিন্তু এখানেও খেয়াল করুন, ভেতরে বাইরে নিরাপত্তা এই কথাটা নীতিগতভাবে সাধারণ অর্থে বলা হয়েছে, ফলে যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায় প্রতিটা বুথে নিয়মিতভাবে সেনা বসে থাকবে। এটা ঠিক নয়। এবার দেখা যাক এত কড়া নিরাপত্তা কেন। এইবারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনন্য রেকর্ড, এটা সরকার তাদের ভাষাতে বলেছে। এর পেছনে কয়েকটা বড় প্রেক্ষাপট আছে। 2024 সালের আগস্টের গণ আন্দোলন ও সহিংসতার সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কাঠামোতে বড় রকমের বিপর্যয় এসেছে, শক এসেছে। পুলিশের মনোবল, অস্ত্রলুট, দুষ্কৃতিকারী গোষ্ঠী তাদের সংগঠিত হওয়া ইত্যাদি বহু কারণ আছে। সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার নিজে স্বীকার করেছে 2024 সালের ওই সময়ে লুট হওয়া প্রায় 1350 আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া পাকিস্তান থেকেও জাহাজে প্রচুর অস্ত্র এসেছে এবং সেসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। এগুলো নির্বাচনকে ঘিরে ব্যবহার হওয়ার ঝুঁকি আছে, এটা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে। সব মিলিয়ে সহিংসতার এই ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন ও সেনা দুপক্ষই অতিরিক্ত সতর্ক। এই প্রেক্ষিতে 50-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 43,000 কেন্দ্রে 24,000 বুথ হচ্ছে হাই বা মডারেট রিস্কের। এর প্রতিক্রিয়ায় 90% কেন্দ্রেই সিসিটিভি বসেছে, অনেক জায়গায় পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে, স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এসব রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোট কেন্দ্রকে একেবারে যেন সামরিকীকরণ করার একটা, মানে যেন মিলিটারি আর্মির দখলে নেওয়ার মতো যেন একটা শক্ত প্রবণতা আছে, কিন্তু এর ভেতরের ম্যানেজমেন্ট এখনো ফর্মালি বেসামরিক বাহিনীর হাতে। প্রথমেই বাংলাদেশের মানুষ যারা আছেন আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা 17 বছর পরে স্বৈরশাসন থেকে মানে আপনার মুক্ত হয়ে এই প্রথম এই 17 বছরের মধ্যে আপনার একটা নির্বাচনে আপনার গণতান্ত্রিক অধিকার বা প্র্যাকটিস বা রাইটস যেটা সেটা আপনি আপনার প্রয়োগ করতে যাচ্ছেন। আমরা আশা করি আপনারা যোগ্য, সৎ এবং যোগ্য প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি জয়যুক্ত করবেন, যেন আগামীর বাংলাদেশ একটি সুশাসনের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠা হয়, সবার অধিকার প্রতিষ্ঠা হয় সেই জায়গাতে। এবং প্রবাসীদের উদ্দেশ্যে আরো একটি বার্তা, বিশেষ বার্তা এখানে, সেটা হচ্ছে যে আপনার প্রবাস জীবন কিভাবে হবে। আপনি কি সুন্দর, নিরাপদ এবং শান্তিময় প্রবাস জীবন চান, তাহলে যোগ্য সৎ প্রার্থীকে ভোট দিন এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। কারণ হ্যাঁ সুশাসন নিশ্চিত করবে আগামীর বাংলাদেশে। হ্যাঁ মানে হচ্ছে আপনার মানে মুক্ত জীবন বাংলাদেশের আপনার মালিকানা প্রতিষ্ঠা, না মানে দাসত্ব, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনি আপনার সন্তানকে ফেলে দেওয়ার প্রক্রিয়া। তারপরে যে মেসেজটা সেটা হলো যে এই নির্বাচনে যারা বানচাল করতে, আমরা সহিংসতার খবর পাচ্ছি, বিভিন্ন ধরনের অনিয়মের খবর পাচ্ছি, যারা এই কাজটি করতে যাচ্ছেন দুই পক্ষকে বলছি বি কেয়ারফুল, বিকজ মনে রাখবেন এই নির্বাচন being watched very closely by the US government এবং ইউনাইটেড নেশনস এন্ড EU, বিশেষ করে আমেরিকান গভর্নমেন্ট। তারা এই নির্বাচন চায় বাংলাদেশের মানুষ তাদের অবাধে তাদের মানে ভোট দিয়ে আপনার তাদের জনপ্রতিনিধিকে তারা নির্বাচন করবেন। তারা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এই কারণে। কিন্তু এই নির্বাচনে যদি যারা সহিংসতা এই প্রক্রিয়াকে বানচাল করতে চান বা করবেন বা করতেছেন, মনে রাখবেন আপনি আপনার জন্য তো বিপদ নিয়ে আসতেছেন, সাথে সাথে আপনার দলের বিরুদ্ধে বিপদ নিয়ে আসতে পারেন। কেননা ইউএস গভর্নমেন্ট দে টেক ইট ভেরি সিরিয়াসলি, দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি। এবং এই কারণে আপনার দলের নেতাকর্মী সহ অনেকেই যুক্তরাষ্ট্র কর্তৃক এবং ইউনাইটেড নেশনস কর্তৃক এবং ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক স্যাংশনের সম্মুখীন পর্যন্ত হতে পারেন, বিকজ এটা তারা মাথায় রেখেছেন, ইট ইজ অন দ্য টেবিল। সো এই নির্বাচনকে যারা বানচাল করতে চাইবেন বা নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজেদের রিজাল্ট নিজেদের আয়ত্তে বা নিজেদের পক্ষে নিতে চাইবেন, বি কেয়ারফুল। কারণ আপনি শুধু দলের আপনার জন্য নয়, আপনার দলের জন্য, আপনার নেতাকর্মীর জন্য বিপদ ডেকে আনছেন। বিকজ ইউএস গভর্নমেন্ট কমিটেড মানে টুয়ার্ডস বাংলাদেশ দ্যাট আমরা একটা শান্তি এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা করব এবং সেখানে মানুষের ভোটে আমাদের জনপ্রতিনিধি এবং সেই জনপ্রতিনিধির মাধ্যমে এই সরকার গঠিত হবে। এটা বাধাগ্রস্ত করাকে যুক্তরাষ্ট্র খুব সিরিয়াসলি নিচ্ছে আবার। এবং আপনি আবার বলছি বিপদ ডেকে আনবেন আপনার, যদি আপনি এই সহিংসতা বা শেখ হাসিনার স্টাইলের কোন ধরনের প্রক্রিয়ায় যারা যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সবাই যারাই যুক্ত থাকবেন, বিপদ ডেকে আনছেন। বিকজ খুব ক্লোজলি
ইন্টারন্যাশনাল বডিজ, অর্গানাইজেশনস এবং কান্ট্রিজ এবং পার্টিকুলারলি ইউনাইটেড নেশনস এবং বিশেষ করে ইউনাইটেড স্টেটস খুব ক্লোজলি মনিটর করতেছে। সো বি কেয়ারফুল, নিজের জন্য বিপদ ডেকে আনবেন না, আপনার দলের জন্য বিপদ ডেকে আনবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনকে সবচেয়ে বড় স্বীকৃতি দিয়েছে ইউএস গভর্নমেন্ট। এই ট্রেড ডিল তার সব সুস্পষ্ট প্রমাণ। সুতরাং আওয়ামী লীগ থাকলো কি থাকলো না, এটা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কোনো কারণই নেই। তারা এটাকে মানে কোনোভাবেই তারা মানে 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 আপনার এই গুণায় আনতেছে না। এটার প্রমাণ এই যে ট্রেড ডিল থেকে শুরু করে বাংলাদেশকে যে সুবিধা দেওয়া সবকিছু মানে এটা সুস্পষ্টভাবে মানে প্রতীয়মান হয়। আবার বলছি, এই নির্বাচনে আপনার ভোট দিয়ে, আপনার মূল্যবান ভোট দিয়ে সৎ যোগ্য প্রার্থীকে সুশাসনের জন্য